আমরা যখন এয়ারপোর্টে একজন প্রবাসীকে পাসপোর্ট হাতে দেখি, আমরা কি মনে করি? আমরা মনে করি বিদেশে থাকে, পকেটে ডলার আছে, পরিবার নিয়ে খুবই সুখে শান্তিতে আছে, তাই না? কিন্তু যা আমরা দেখি না তা হলো ওই সবুজ রঙের পাসপোর্টের ভিতরে প্রতিটা পাতায় লুকিয়ে থাকা প্রতিদিনের দীর্ঘশ্বাস। এসি রুম, ইয়া বড় কোম্পানি, 4-5 হাজার লোক। আমি তো এনে কয়েকটা উট ছাড়া আর কয়েকটা কুত্তা ছাড়া কিছু দেখি না। আর তুই কইছস আমার এসি ওয়ালা রুম, ওই যে ওইটা আমার রুম। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে চাই তাদের নিয়ে যারা এই দেশের অর্থনীতির চাকা সচল রাখে, অথচ তাদের জীবনের চাকা এক সময় একটা জায়গায় থমকে যায়। হ্যাঁ, আমি আমাদের রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী ভাইদের কথাই বলছি। তাদের কাজকর্ম, হাড়ভাঙা খাটুনি, বুক ফাটা কষ্টের সেই গল্পগুলো যা তারা বাড়িতে ফোন করে কখনো বলে না। আজকের ভিডিওটা যদিও একটু লম্বা হবে, তবে এইটুকু লম্বা ভিডিওর মধ্যে তাদের অনুভূতি তো সব প্রকাশ করতে পারবো না। তবে আমি চেষ্টা করব সেই অদৃশ্য দেয়ালটাকে ভাঙার। পুরো ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। বিশেষ করে যাদের পরিবারে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ প্রবাসে আছে বা কেউ প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখছেন। গল্পটা শুরু হয় বড় একটা স্বপ্ন নিয়ে। বাবার জমি বিক্রি করা, এনজিও থেকে ঋণ নেওয়া, মায়ের গহনা বন্ধক রাখা, এই সকল টাকা যখন দালালের হাতে তুলে দেওয়া হয়, তখন নিজ মনে সান্ত্বনা দেওয়া হয় বিদেশ গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা তখনই দেখা যায় যখন বিদেশের মাটিতে প্রথম পা রাখে। অনেক সময় দেখা যায় যে কাজের কথা বলে বিদেশে নেওয়া হয়েছে সেই কাজ কিন্তু দেওয়া হয় না। দেওয়া হয় মরুভূমিতে উট চড়াতে, কোনো বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে। অথচ তাকে প্রথমে বলছিল তাকে রেস্টুরেন্টে দিবে বা কফি শপে। কিন্তু দেখা যায় যারা বিদেশে যায় তাদেরকে দিয়ে রোবটের মতো কাজ করানোর চেষ্টা করে। এখানে কোনো না বলার সুযোগ নেই, না কোনো কাজে ফাঁকি দেওয়ার সুযোগ আছে। এখানে অসুস্থতার কথা বলে কখনো ছুটি কাটানো সম্ভব হয় না। আমরা বাড়ি বসে মনে করি তারা হয়তো এসি রুমের মধ্যে কাজ করে, খুব শান্তিতে আরামায়েশ করছে। আসলে ওই এসি রুমের পেছনে যে কত পরিশ্রম রয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে, তা একমাত্র ওই প্রবাসী ব্যক্তিই জানে। একজন প্রবাসীর কাজকর্ম শুধু ডিউটি নয়, তাদের কাজকর্ম তাদের বেঁচে থাকার লড়াই। টাকার কষ্ট হয়তো সহ্য করা যায়, কিন্তু মনের কষ্ট। প্রবাসীরা যখন সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে বাসায় ফিরে, তখন তাদের সব থেকে বড় শত্রু হলো একাকিত্ব, ডিপ্রেশন। তাদেরকে জিজ্ঞানোর মতো মানুষ থাকে না যে তুমি খাইছো, তুমি গোসল করছো, তুমি ঘুমাইছিলে, তোমার শরীর সুস্থ আছে কিনা। অথচ সারাদিন পরিশ্রমের পর বাসায় এসে নিজের রান্না করতে হয়, নিজের কাপড় নিজের ধুইতে হয়, অর্থাৎ সকল কাজ তার নিজেরই করতে হয়। আর এই সকল পরিশ্রম করে শুধুমাত্র তার দেশের পরিবার পরিজনদের মানুষজন ভালো থাকবে বলে। একজন প্রবাসী সব থেকে বেশি কষ্ট হয় ঈদ বা পুজোর সময়। যখন সবাই দেশে আনন্দ উল্লাসে ব্যস্ত থাকে, তখন হয়তো একজন প্রবাসী ডিউটির জন্য বের হয়ে যায়। না কোনো ঈদ, না কোনো কোরবানি বা কোনো পুজোতে পায় না প্রবাসী বন্ধ। দেশে ভিডিও কল করে বলে, হ্যাঁ আমি ভালো আছি, তোমরা আনন্দ করো। সন্তানের হাসি খুশি দেখে চোখের জল মুছে। কিন্তু সেই হাসি খুশির আড়ালে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে তা শুধুমাত্র একজন প্রবাসীই বুঝতে পারে। এই যে নারীর টান ছেড়ে থাকার যন্ত্রণা, এটা টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব না। কিন্তু সত্যি হলেও এটা বাস্তব যে অনেক সময় প্রবাসীদের দুঃখ কষ্ট তাদের পরিবারের কেউই বুঝে না। তাদেরকে ভাবা হয় একটা টাকা তৈরির মেশিন। যখনই ফোন করে তখনই বলে, কবে টাকা পাঠাবি, আমার অমুক জিনিসটা লাগবে, তবে আজকে না হলেও কালকে পাঠাই দিস। কিন্তু ভুলেও জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, তোমার শরীর সুস্থ আছে, তুমি খাওয়া দাওয়া করছো। এই অবহেলার কারণে একজন প্রবাসীর ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আমি কিসের জন্য কষ্ট করছি, কাদের জন্য কষ্ট করছি, এটাই ভেবে। একজন প্রবাসী যখন শুনে তার পরিশ্রমের টাকা দিয়ে দেশে বাবা ইচ্ছা মতো খরচ করছে, ভাইটার ইচ্ছে মতো বাইক কিনছে, খরচ করছে, তখন তার বুকটা ফেটে যায়। কারণ হাড়ভাঙা পরিশ্রম কাকে বলে তা শুধুমাত্র একজন প্রবাসী জানে। কিন্তু এত কিছু হওয়ার পরেও সে কাউকে বলতে পারে না, কারণ সে জানে যদি এখন কিছু বলে হয়তো তার আগে যে সম্মানটা ছিল সেই সম্মানটা থাকবে না। হয়তো তাদের মধ্যে সম্পর্কে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রতিটা প্রবাসীরই একটা স্বপ্ন থাকে দেশে ফিরে যাব। আর 2 বছর কাজ করে বা আর 5 বছর কাজ করে সবকিছু একটু গুছিয়ে তারপরে হয়তো আমি দেশে ফিরবো। কিন্তু দেখা যায় যে ওই 2 বছর, ওই 5 বছর, 10 বছর হয়ে গেলেও যেন সময়টা কাটে না। একদিকে পরিবারের ক্রমবর্ধমান চাহিদা, অন্যদিকে সে দেশে গিয়ে কি করবে এই কথা চিন্তা করেই সে দেশে চাইলেও যেতে পারে না।
অনেকে যখন প্রবাসে 20 বছর 30 বছর কাটিয়ে দেয়, যখন দেশে ফিরে দেখা যায় যে পরিবারের মানুষজন তাকে ঠিকমতো চিনতে পারে না, পরিচিত মানুষগুলো তখন অপরিচিত হয়ে ওঠে। এই যে নিঃস্বার্থভাবে নিজের জীবনটাকে অন্যদের জন্য বিলিয়ে দেওয়া, এটা কোনো নাটক সিনেমার গল্প না, এটা হাজার হাজার প্রবাসীর বাস্তব জীবনের গল্প। আজকের এই ভিডিওটার উদ্দেশ্য যারা প্রবাসে যেতে চায় তাদেরকে নিরুৎসাহিত করা না, বরং আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যারা প্রবাসে থাকে অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, তাদের জীবনের বাস্তব চিত্রগুলো তুলে ধরা। যারা প্রবাসে অর্থাৎ বিদেশে রয়েছেন, আপনাদের ত্যাগ, আপনাদের পরিশ্রম আমরা জাতি হিসাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কারো ভাই, কারো বাবা বা আত্মীয় স্বজনদের মতো যারা এই বিদেশে আছে বা প্রবাসে আছে, আপনারা দয়া করে তাদেরকে টাকার মেশিন ভাববেন না। তাদের সাথে কথা বলুন, ভালো মন্দ জিজ্ঞেস করুন, তাদেরকে এইটা বুঝতে দিন যে টাকার চেয়েও তারা আপনাদের কাছে অনেক মূল্যবান। একজন প্রবাসীর পাঠানো টাকা অযথা খরচ করবেন না, বরং হিসাব করে খরচ করুন। কারণ প্রবাসীর 1 টাকা উপার্জনের পেছনেও রয়েছে হাড়ভাঙা পরিশ্রম। তাদের পরিবার পরিজনদের মধ্যেও কেউ প্রবাসী আছে, আপনারা দয়া করে একটু হলেও মানবিক হন। আপনারা বুঝতে দিন তাদেরকে যে আপনারা টাকা নয় বরং তাদেরকে ভালোবাসেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, প্রবাসীদের জন্য দোয়া করবেন। দেশের পরিস্থিতি তেমন ভালো না, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।